ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपां शारदां प्रणमाम्यहं। परतत्त्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत न ब्रह्मानंद नमस्तुभ्यं। सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ये वये च पार्षदा रामकृष्ण गता प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम्। सर्वान् तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समवेत हয়েছি श्री रामकृष्णदेवेर सन्यासी एवं गृही पार्षददेर जीवनी निये आमादेर এই पार्षद कथार आलोचनाय। আমরা বিগত দিন শুরু করেছিলাম স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের জীবনী, শেষ করেছিলাম সেইখানে শ্রীরামকৃষ্ণদেবের মহাপ্রয়াণ হয়েছে এবং মহাপ্রয়াণ হওয়ার পরে তার পার্থিব শরীরের অবশেষ সেটি কোথায় রাখা হবে সেই নিয়ে গৃহী এবং সন্ন্যাসীদের মধ্যে একটি বিরোধ লেগে গেল। রামচন্দ্র দত্ত চাইলেন যে তার যে বাগান বাড়ি যেখানে ঠাকুর গিয়েছিলেন জগদ্দান নাম সেইখানে সেটি সমাহিত করা হবে এবং শশী এবং নিরঞ্জনাদি এরা কেউ চাইলেন না এই কাজটি এত সহজে হোক। তারা আরেকটি কলসি নিয়ে এলেন, সেই কলসিতে শ্রীরামকৃষ্ণদেবের বেশিরভাগ অস্থিটিকে স্থানান্তরিত করে দিলেন। তারপর তারা একটি কাজ করলেন, তারা ওই কি বেশ বলে ওই কাদা মাটি দিয়ে যে কলসিটা যাবে জগদ্দানে সেটা ভরে দিলেন। আর তারপরে এসব ভরে টরে জিনিসপত্র ঠাকুরের কাপড় চোপড় বিছানাপাতি গদি সমস্ত কিছু আর ওই শ্রীরামকৃষ্ণদেব অস্থি কলস সেটা পাঠিয়ে দেয়া হলো বলরাম মন্দিরে, বলরাম বসুর বাড়িতে। সেখানে জগন্নাথ ঘরে জগন্নাথ দেবের সাথেই পুজো হতে থাকলো এবং ঠাকুরের বাকি যে পার্থিব শরীরের যে অস্থি ছিল সেগুলো নিয়ে সিমলা স্ট্রিট থেকে আমাদের রামচন্দ্র দত্তের বাড়ি থেকে জগদ্দান অবধি একটি প্রসেশন করে নিয়ে যাওয়া হলো এবং সেখানেই তারা করলেন। তারা সেদিনকে এই জন্মাষ্টমীর পরের দিন, জন্মাষ্টমীর দিন ছিল তিথিটা, সেই দিনকে তারা শ্রীরামকৃষ্ণদেবের অস্থি এই মাটির তলায় দফন করলেন। এখন যেটি আছে যেখানে ঠাকুরের বিগ্রহটি আছে সেইখানে। এখানে বর্ণনা আছে যখন ঠাকুরের অস্থিটি মাটির তলায় চলে গেছে এবং মাটি দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে, হুড়হুড় করে সবাই মাটি ফেলছেন, তখন রামকৃষ্ণানন্দজি কেঁদে উঠেছিলেন, বলেছিলেন ওগো ঠাকুরের লাগছে গো লাগছে। শ্রীরামকৃষ্ণদেবকে স্থূল শরীরে তার যে সেবা তার অভূতপূর্ব বর্ণনা আমরা পড়েছি। আমরা আগের দিন বলেছিলাম তখনকার দিনে ব্যাক রেস্ট বলে জিনিস ছিল না, তাই শ্রীরামকৃষ্ণদেব যখন বসে সোজা হয়ে শুতে পারতেন না তখন তাকে আধশোয়া করে শোয়ানো হতো। বালিশের পর বালিশ, বালিশের পর বালিশ সেটিকে বাঁকা করে রাখা হতো এবং শশী মহারাজ প্রথমে আগে বসতেন খাটের পেছনে ঠাকুরের দিকে পিঠ করে, তার পা দুটি ঠেকানো থাকতো দেওয়ালেতে আর তিনি ওইভাবে বসতেন আর তার পরপর পরপর বালিশের তার পিঠে বালিশগুলো রাখা হতো। তারপরে শ্রীরামকৃষ্ণদেবকে শায়িত করা হতো। সমস্ত রাত্রির এইভাবে তিনি সেবা করেছেন, রাত দিন এক করে তিনি শ্রীরামকৃষ্ণের সেবা করেছেন। 1 জানুয়ারি 1886 সাল এই কল্পতরু উৎসব বা আত্মপ্রকাশে অভয়দান যাই বলুন, সেই দিনকে কিন্তু সন্ন্যাসীরা কেউ ছিলেন না।
ঠাকুর একটুখানি ঘর থেকে বেরিয়ে নিচে যাওয়া মাত্র যেটুকু রোদ অবশিষ্ট ছিল সেই রোদেতে তাড়াতাড়ি করে তার বিছানাপাতিগুলোকে তারা দিয়ে ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করার চেষ্টা করছিলেন। তাই ঠাকুর যখন উজাড় করে সকলকে কৃপা করেছেন, তখন সেই কৃপা এই সন্ন্যাসীরা তারা কেউ পাননি। তারা তো শ্রীরামকৃষ্ণকে পেয়েছিলেন, তাই তাদের আর নতুন করে আর কিছু পাওয়ার ইচ্ছেটুকু তাদের ভেতর জাগেনি। তাদের মনে হয়েছিল স্বয়ং শ্রীরামকৃষ্ণকেই পাওয়া হয়ে গেছে, আর অতিরিক্ত পেয়ে তারা কি করবেন। সে একটি ছোট্ট গল্প আগের দিন বোধহয় বলেছিলাম। একটি ছোট্ট একবার রাজা ঘোষণা করলেন যে আগামীকাল রাজপ্রাসাদ খুলে দেওয়া হবে এবং রাজ্যের কোষাগার খুলে দেওয়া হবে। রাজ্যের কোষাগারে যে জিনিসটি প্রতি প্রথম হাত পড়বে সেই জিনিসটি তখন সেই মানুষের হয়ে যাবে। সকাল থেকে প্রচুর মানুষ এসে ভিড় করেছেন রাজপ্রাসাদের বাইরে। রাজা নিজে বসে সেই কাজটি দেখাশোনা করছেন। তারপরে রাজা যখন বসে আছেন, সবাই রাজপ্রাসাদের রাজকোষাগার খুলে দেওয়া হলো। সবাই হতবাক হয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না যে কোন সম্পত্তিটি নিলে তবে তাদের বেশ ভালো রকম জিনিসপত্র হয়। এমন সময় একটি ছোট্ট শিশু ধীরে ধীরে প্রবেশ করলেন তার বাবার সাথে। তিনি গিয়ে সিংহাসনে বসে থাকা রাজার হাতটিকে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে ঢেড়া বাজিয়ে দেওয়া হলো এবং ঢেড়া বাজানোর পরে জানিয়ে দেওয়া হলো যে এই সম্পদ আর কারুর নয়, এই ছোট্ট শিশু। কারণ এই সম্পদের মালিক হলেন রাজা এবং রাজাকে সেই ছোট্ট শিশুটি স্পর্শ করেছেন। শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী সন্তানরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে আমরা যদি শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করে থাকতে পারি, তাহলে এই সমস্ত আত্মপ্রকাশে অভয়দান আপনা আপনি হবে। এই সম্পদ আমাদের হাতের মুঠোর মধ্যে আসবে। ঠিক যেরকম আপনাদের মনে আছে কিনা জানি না, রাধারানী দেবী রাধুদি যখন শ্রীমায়ের শরীর চলে যাওয়ার পরে তার টিবি হয়েছিল। এটি সরলা দেবীর স্মৃতিকথা, ভারতী প্রাণা স্মৃতিকথায় পাবেন এই ঘটনা। তাকে কাশিতে নিয়ে যাওয়া হয়েছিল, তার অবস্থা খুব খারাপ, ক্ষয় রোগ হয়েছে। যখন তিনি বুঝতে পারলেন রাধারানী দেবী, তখন তিনি খুব ব্যঙ্গের সুরে বললেন যে তোমরা কি বোকা গো, যিনি আমার সমস্ত জীবনের ভার নিয়েছেন, তোমাদের কি মনে হয় না যে আমার মুক্তির ব্যবস্থা তিনি আমায় করে যাননি? মুক্তি আমার করতলগত, এমনি করে দেখাতে থাকলে আমার হাতের মুঠোর মধ্যে। অবশেষে রাধারানী দেবী সকলের অনুরোধকে উপেক্ষা করে কাশী থেকে ইয়েতে ফিরে এলেন, কাশী থেকে জয়রামবাটি ফিরে এলেন। মায়ের এই ছোট্ট ঘর, যে ঘরে মা থাকতেন, সেই ঘরেই তার মহাপ্রয়াণ হলো। যে কদিন বেঁচে ছিলেন তিনি তার মুখে শুধু মা 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 কথাটি বলছেন। ব্রহ্মচারিণীরা সরলা দেবীকে, ভারতী প্রাণা মাতাজিকে জিজ্ঞাসা করেন যে মা মন্ত যদি প্রাণ হবে তাহলে তার এরকম অবস্থা হলো কেন? ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন সরলা দেবী। বলেছিলেন মাকে এই জগতে মন রেখে দেওয়ার জন্য সে পাগলির ভূমিকায় অভিনয় করেছিল। যখন সেই কাজ তার সারা হলো তখন মা মা করবেই সে। আমাদের জীবনগুলো অনেকটা তাই, জানেন তো আপনারা, আমরা সবাই যেন কখনো ধৈর্য না হারাই। জীবনের নানা ক্ষেত্রে যখন আমরা দিশেহারা হয়ে যাই, সবসময় ভাববেন ভগবান আমাদের দিয়ে তার সেরা কাজটা করাবেন বলে আমাদের আধ পাগল করে রেখেছেন, খানিকটা অসম্পূর্ণ করে রেখেছেন, যাতে আমরা তার মাধ্যমে তার লীলাটিকে তার লীলার কাজটিকে আমরা যাতে সুন্দরভাবে করে উঠতে পারি। আমরা এবার শশী মহারাজের জীবনের কথা বলবো। 1886 সালের ডিসেম্বর মাসের 24 তারিখে বাবুরাম মহারাজের মায়ের আবাহনে স্বামীজি এবং তার গুরু ভাইরা আঁটপুরে রওনা দিলেন। প্রচণ্ড শীত এবং সঙ্গে ভয়ঙ্কর মশা। তার থেকে বাঁচার জন্য তারা মাটির ভেতরে খানিকটা গর্ত খুঁড়ে তাতে কাঠটার জ্বালিয়ে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে সে তার চতুর্দিকে বসে বসে ধ্যান করতে থাকলেন। আগুন জ্বললে মশাও কমবে এবং উত্তাপও পাওয়া যাবে। এমন সময় মধ্যরাত্রে স্বামী বিবেকানন্দ মহামতি যিশুর জীবন, তার ত্যাগ বৈরাগ্য, এই জগৎ সংসারে তার আসার কারণের কথা অবিরাম বলে যেতে থাকলেন। তার যখন বলা শেষ হয়ে গেল তখন তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আজকে কেন আমার স্বামী যীশু খ্রিস্টের কথা মনে পড়ছে? শরৎবাবু, পরবর্তীকালে স্বামী শারদানন্দজি, তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়া মানুষ, তিনি বললেন আজ হলো মহামতি যিশুর জন্মের প্রাক সন্ধ্যা। তখন সেই সন্ধ্যা, সেই মধ্যরাত্রিরে
সেই অগ্নিকুণ্ডের চতুর্দিকে সন্ন্যাসীরা একে অপরকে স্পর্শ করে প্রতিজ্ঞা করলেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ এবং মহামতি যিশু এবং জগতের সমস্ত ধর্মগুরু যারা মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য জগৎ সংসারে এসেছিলেন, তাদের নামে, তাদের উদ্দেশ্যে সংকল্প করে আমরা আজকে এই অগ্নিকে সাক্ষী রেখে এই গৃহ থেকে এই জীবন, এই সন্ন্যাস জীবন গ্রহণ করলুম। এরপরে তারা জানুয়ারি মাসে ফিরে আসেন বরাহনগর মঠে এবং খুব সম্ভবত জানুয়ারি মাসের 7 তারিখে তারা বিধিপূর্বক সন্ন্যাস গ্রহণ করেন। এবং স্বামী বিবেকানন্দ প্রত্যেকের নাম ঠিক করে রেখেছিলেন এবং স্বামীজি প্রত্যেকের নাম ঠিক করে রেখেছিলেন, নিজের জন্য ঠিক করে রেখেছিলেন রামকৃষ্ণানন্দ নামটি। কিন্তু শশী মহারাজের শ্রীরামকৃষ্ণের প্রতি সেবা, তার ভালোবাসা, শ্রীরামকৃষ্ণের প্রতি নিষ্ঠা, এইসব থেকে তিনি তার নিজে এই নামটি না রেখে তিনি এটি শশী মহারাজকে দেন। বরাহনগর মঠে শশী মহারাজ প্রথম দিকে আসেননি। ঠাকুরের শরীর চলে যাওয়ার পর তিনি বাড়ি ফিরে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করেছিলেন। নরেন্দ্র আবাহন করাতে তিনি ফিরে এলেন, তার বিধিবদ্ধ সন্ন্যাস হলো। এবং যখন বরাহনগর মঠে সবাই তপস্যার জন্য খানিকটা এবং খানিকটা অর্থাভাবে তারা ছেড়ে চলে যাচ্ছিলেন, বরাহনগর মঠ ছেড়ে অন্যত্র তপস্যায় চলে যাচ্ছিলেন, শশী মহারাজ কিন্তু একবারের জন্য ছেড়ে যাননি। সবার তীর্থ দর্শন কোনো কিছুর জন্যই তার মন আকৃষ্ট হয়নি। তিনি এক মন প্রাণ দিয়ে এই বরাহনগর মঠে ঠাকুরের নিত্য সেবা করতেন। এরকমও দিন গেছে যে 4 জন সন্ন্যাসী বেরিয়েছেন ভিক্ষা করতে, প্রত্যেকে ফিরে এলেন রিক্ত হস্তে। সাধুরা যখন বুঝলেন সেদিনকে আর খাওয়া দাওয়া জুটবে না, তখন তারা ধীরে ধীরে ওই দানাদের ঘরে গিয়ে ভজন কীর্তনে মাতলেন এবং সবাই গভীর সমাধিতে মগ্ন হলেন। শশী মহারাজ কিন্তু তা পারলেন না। তিনি, পাড়ার সবাই এই ছেলেগুলোর বিরুদ্ধে ছিল, কারণ এরা দামড়া ছেলে। এর জীবনের গল্প আছে আমাদের শারদানন্দজির জীবনের। শারদানন্দজি ভিক্ষা করতে গেছেন, তাকে একজন বলছেন যে গতরটা তো বেশ বড়, ড্রামের তো কন্ডাক্টারি করে খেতে পারো, সে না করে এরকম ভিক্ষে করে বেড়াচ্ছ কেন? এইরকম তখনকার দিনের মানুষ ছিলেন, এখনো আছেন। আমরা যখন ভিক্ষে করতে যাই, সে অসাধারণ সব অভিজ্ঞতা, কখনো সুযোগ হলে বলবো আপনাদের, দারুণ সব অভিজ্ঞতা। শুধু জুতো পেটা ছাড়া সব পেটা খাওয়া হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তা সেই আমাদের ওই ভিক্ষা করতে গেছেন, ভিক্ষা করে ফিরে এসে যখন দেখলেন কিচ্ছু নেই, শশী মহারাজ কিন্তু শান্ত থাকতে পারলেন না। পাড়ার প্রতিবেশীর কাছ থেকে চেয়ে চিনতে তিনি পোয়াটাক চাল, কয়েকটা আলু আর একটু ঘি নিয়ে এসে সেইটিকে রান্না করে তারপরে সব একটা গামছার ভেতরে সেই চাল, আলু, সেদ্ধ চাল, সেই মানে ভাত হওয়া ভাত, আলু এবং ঘি মেখে এরকম গোলাকার তৈরি করলেন। তারপর একটা থালায় করে নিয়ে গিয়ে সেই যে ঘরে দানাদের ঘরে সবাই তপস্যা করছিল সবার মুখে ঢুকিয়ে দিলেন। স্বামীজি খুব আনন্দ করতে করতে সবাই বলতে থাকলেন, ভাই শশী, এই অমৃত কোথায় পেলি? পরবর্তীকালে স্বামীজি তার চিঠিতে লিখছেন, শশী ছিল মঠের প্রধান খুঁটি, সে না থাকিলে আমাদের মঠ বাস অসম্ভব হইত। সন্ন্যাসীরা সাধন ভজনে প্রায় ডুবে থাকত এবং শশী তাদের আহার প্রস্তুত করে অপেক্ষা করত, এমনকি মাঝে মাঝে তাদের ধ্যান থেকে টেনে এনে খাওয়াতো। স্বামীজি আরেক জায়গায় লিখছেন, শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে, তাহার দৃঢ়নিষ্ঠা একটি ভিত্তির স্বরূপ। দুটি জিনিস, শশীর দুটি চরিত্রের দুটি অংশ খুব সুন্দরভাবে এখানে প্রকাশিত। নম্বর 1, সেটা হচ্ছে তার সেবা ভাবনা, যা তিনি শ্রীরামকৃষ্ণকে করেছিলেন। সেই শ্রীরামকৃষ্ণ মূর্তি যে গুরু ভাইদের মধ্যে ছড়িয়ে গেছেন এবং আস্তে আস্তে সে তার যে গণ্ডি, তার ব্যাপ্তি বাড়াচ্ছে, সেটি প্রকাশিত হয়েছে এইটা। আর 2 হচ্ছে স্থান জাগিয়ে বসে থাকা, কোনো একটা জায়গায় একই কাজে মন দীর্ঘদিন ধরে লেগে থাকা, এটা একটা খুব বড় তপস্যা। এই কারণে আমি সব মায়েদেরই প্রায় স্যালুট করি যে নিজেদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজেরা ওই রোজ সকালবেলা ঘুম থেকে উঠে চা করেন, চা করে তারপরে আবার সবজি কেটে তরকারি করে সেই একই জিনিস তারপরে খেতে দেওয়া। আমরা তো থালা ঠেলে দিয়ে বেরিয়ে যাই, ভালো লাগছে না, রোজই একই তরকারি ভালো লাগে। কখনো আমরা জিজ্ঞেস করি না আমাদের মায়েদের যে রোজ একইভাবে রান্না করতে তোমাদের ভালো লাগে কিনা। সেই বিকেলে চা করা, আবার নানা রকমের মাথা খাটিয়ে নানা রকম টিফিন তৈরি করা,
আমরা উপেক্ষা করব, তবু জেনে মা নিত্য নতুন টিফিন বানান, আবার রাত্রিরে সব রান্না করে সব গুছিয়ে টুচিয়ে ফিরে আসা দিনের পর দিন। এই যে এখন যে হচ্ছে না, আমাদের কোয়ারেন্টাইন হচ্ছে, এক একজন পুরুষ মানুষের গল্প শুনছি, এই 5 দিন কোয়ারেন্টাইনে তাদের দম বেরিয়ে যায়। আর মায়েরা যে সারা জীবনের জন্য কোয়ারেন্টাইনে আসেন, এই কথাটা বোধহয় প্রায় আর কেউই ভাবেন না। শশী মহারাজের এইটি একটি খুব বড় গুণ। স্বামীজি বলছেন তাহার দৃঢ়নিষ্ঠা একটি মহাভিত্তির স্বরূপ, এই শব্দটি ব্যবহার করছেন। স্বামীজির কথার প্রত্যেকটা শব্দের ভীষণ ওজন আছে। মহাভিত্তির স্বরূপ, কোনো ভালো জিনিস আমরা যখন বাড়ি করতে যাই সবসময় খেয়াল রাখি তার ফাউন্ডেশন, তার ভিত্তিটা যেন ভালো হয়। ঠিক সেরকম সাধু জীবনেরও ভিত্তি কিছু ভালো জিনিসের ওপর হয়। ধৈর্য হচ্ছে একটা খুব বড় ভিত্তি যে কোনো জীবনের প্রতি। যে কোনো জীবন গড়ে তোলার জন্য ধৈর্য একটা খুব বড় একটা জিনিস, সেটি সেখানে আছে। সেই সময় সালভেশন আর্মি, ওই ইংরেজদের একটা দল ছিল সালভেশন আর্মি, তারা মানুষ পাড়ায় পাড়ায় গিয়ে যীশু খ্রিস্টের কথা বলতো, এরকম নানা রকম লোক দেখাতো এবং লোক দেখিয়ে মানুষজনকে কনভার্ট করত, তাদের দলে টানার চেষ্টা করত। সেই রকম সালভেশন আর্মির কিছু মানুষ এই 10টি ছেলেকে তাদের পকেটে পড়ার জন্য তাদের কাছে এলেন। গিয়ে দেখলেন শশী মহারাজ তাদের চেয়েও বেশি বাইবেল সম্পর্কে জানেন, অতএব তারা ধীরে ধীরে পালিয়ে গেলেন। আমরা তো নানা রকমের অবসর জীবন যাপন করি, অবসর সময় কত কি করি। আপনারা উল্কাটা বোনেন, তারপরে বড়ি দেন, নাহলে সবচেয়ে প্রিয় কাজ যেটা পরনিন্দা পরচর্চা, এটা তো খুব প্রায় আমরা পুরুষ নারী নির্বিশেষে করি না, বোধহয় এরকম জিনিস নেই। শশী মহারাজের অবসর বিনোদনের ভারী দুটো ভালো জিনিস ছিল। এক হচ্ছে তিনি অঙ্ক কষতেন, আর 2 হচ্ছে তিনি সংস্কৃত পড়তেন। এই দুটি কাজে তার খুব দক্ষতা ছিল। যখন তার কোনো কাজ থাকতো না, তিনি বসে বসে অঙ্ক কষতেন, এবং এই অঙ্ক কষতে কষতেই অল্প বয়সী ছেলেদের আসা শুরু হলো একটু একটু করে। পরবর্তীকালে স্বামী বিরজানন্দ, স্বামী বোধানন্দ, স্বামী বিমলানন্দ এবং আত্মানন্দ, এই 4 জন তার কাছে আসা শুরু করলেন। শুনলেন বিরজানন্দ নাকি অঙ্কে ভীষণ কাঁচা, তাই বিরজানন্দকে তিনি বললেন তুমি সব কাগজপত্র তোমার বইটই নিয়ে, তখনকার দিনে বলতো দপ্তর, তোমার দপ্তরটি নিয়ে চলে আসবে, তোমাকে সারা গ্রামে গ্রীষ্মের ছুটিতে তোমাকে অঙ্ক করা শিখিয়ে দেবো। তিনিও যথারীতি বাড়িতে অঙ্ক শিখতে যাচ্ছেন বলে বাবা ভাবলেন যে কাঁচা ছেলে, গণিতে কাঁচা ছেলে যদি একটু পাকা হয়, তাই তাকে ছেড়ে দিলেন বাবা মারা, এবং তিনিও রওনা দিলেন অঙ্ক কষতে। অঙ্ক কষতে এসে এক নতুন অঙ্ক শিখলেন। সেখানে আছে বিরজানন্দজি বলছেন তার ভগবত ব্যাকুল মন থেকে অধ্যয়ন অপেক্ষা ঠাকুর ও মঠের কার্যেই অধিক মগ্ন হয়ে পড়লেন। আর স্বামী রামকৃষ্ণানন্দেরও খুব বেশি অবকাশ ছিল না, অতএব ছুটির মধ্যে আর বই খোলা কোনো দিন হতো না। আর বিরজানন্দের বৈরাগ্যের যে উৎস সেটা খুলে গেলেন। লিভিং বলছেন যে একটা নতুন জগতে এসে প্রবেশ করলুম। বিরজানন্দজি পরবর্তীকালে তার স্মৃতি কথায় বলেছেন যে মনে হলো যেন একটা নতুন রাজ্যে এসে প্রবেশ করলুম। ঘর বাড়ি পড়ো আপনারা সবাই জানেন, বিছানাপাতি বলতে মাদুর, তাও সবার মাদুর জুটতো না, ছেঁড়া ফাটা মাদুর, সেগুলোকে পরপর পরপর জুড়ে, আর মশারি, লম্বা মশারি ছিল, একটা বড় মশারি ছিল যার ভেতরে 8-10 জন ধরে যেতেন। কিন্তু একে অপরের প্রতি এত ভালোবাসা, ভগবানকে চাইবার জন্য যে ব্যাকুলতা, যে তীব্রতা তারা দেখতেন, এইগুলো দেখে তারা আকৃষ্ট হয়েছিলেন। আমরা অনেকে বলি যে বিরজানন্দজি স্বামীজির শিষ্য, আমাদের মনে হয় যে স্বামীজির মার্তণ্ড সেই তেজ দেখে মানুষে এসেছে, তা কিন্তু নয়। সেই সময় আকৃষ্ট করার অনেক মানুষ ছিলেন, যার মধ্যে প্রধান ছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজি। এক ভক্ত, তিনি কিছু সাহায্য করতেন। স্বামী শশী মহারাজ এমনভাবে ঠাকুরের সেবা করতেন, সেই সকালবেলা তিনি আগে থেকে খুব ভালো করে দাঁতন কাঠি কেটে রেখে তার মুখ ছিউলে তারপরে সেই সব দিয়ে তিনি ঠাকুরের মুখ ধোয়াতেন। এখনো কিন্তু বেলুড় মঠে ওইভাবেই হয়। সেই ঠাকুরের সেই বড় পিঁড়িটা এখনো বেলুড় মঠে আছে। আমি যখন ট্রেনিং সেন্টারে আসি, আমি তো খানদানি মোটা, সবাই আমায় মোটা মোটা বলতো। আমি ট্রেনিং সেন্টারে আসা মাত্র জিজ্ঞাসা করলাম যে ঠাকুরের সেই চৌকিটা কোথায় আছে, ঠাকুরের সেই পিঁড়িটা কোথায় আছে। বলা হলো ট্রেনিং সেন্টারে থেকে বলা হলো ঠাকুরের শয়নঘরের দোতলার ঘরে আছে। আমি পূজারী মহারাজের অনুমতি নিয়ে ওপরে গেলাম, তখন ওরমভাবে যাওয়া যেত। গিয়ে দেখলাম 2টো পিঁড়ি আছে, একটি সেই ষোড়শী পূজায় মায়ের পিঁড়ি,
আর আরেকটি হলো ঠাকুরের পিঁড়ি। আমি গল্প শুনেছিলাম, মায়ের বর্ণনা শুনেছিলাম, ওই ঠাকুর এত মোটা ছিলেন যে ওই পিঁড়িতে ঠাকুরকে ধরত না। মায়ের বর্ণনা আছে, থপ 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 করে হেঁটে গেলেন। আমি দেখলাম ওই যে পিঁড়ির সামনে বসে দেখলাম, আমি এঁটেও অনেকখানি জায়গা আছে। আমার একটা ভরসা হলো যে ঠাকুর আমার চেয়েও মোটা ছিলেন, অতএব আমার এই মোটাতে কোনো লজ্জা হওয়ার কথা নয়। তা সেই পিঁড়ি পেতে এখনো বেলুড় মঠে ঠিক ওইভাবেই দেওয়া হয়। একটা ছোট ডাবু আছে, তার মধ্যে একটা উপর থেকে জল ঢালা হয়, ঠাকুর মুখ ধুচ্ছেন এই ভেবে তারপরে ঠাকুরকে দোতলা থেকে নিয়ে আসা হয়। ভাবা হয় ঠাকুর কাঁধে হাত দিয়ে আছেন আর ধীরে ধীরে নামছেন। হিতানন্দজির গল্প শুনেছি, হিতানন্দজি 4টে করে সিঁড়ি নামতেন আবার থামতেন, আবার 4টে করে সিঁড়ি নামতেন আবার থামতেন। সবাইকে জিজ্ঞেস করেছিলেন কেউ হিতানন্দজিকে, কেন এরকম ভাবে নামেন? না, ঠাকুরের বয়স হয়েছে তো, আমাদের মতো হুর হুর করে নেমে আসতে পারেন। দেখুন শশী মহারাজেরই আত্মবৎ সেবা ধীরে 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 পরের প্রজন্মের কাছেও কেমন করে একটু একটু করে চলে আসছে। তারপরে ওই যেরকম ভাবে সেবা করা হয় মানুষের মতো, সকালে ফলভোগ খেতে দেওয়া হয়। বাবুরাম মহারাজের আবার এক কাঠি ওপরে ছিলেন, তিনি খুব তাড়াতাড়ি করে একটু পুজো করে ঠাকুরকে স্নান টান করিয়েই ঠাকুরকে আগে নৈবেদ্য খেতে দিয়ে দিতেন। কেন না, ঠাকুর খালি পেটে স্নান করে খালি পেটে থাকতে পারতেন না, ঠাকুরের খাওয়াটাও হয়ে গেলে তবে পুজো করতেন। এখন যেরকম অং বং চং টিং টাং করে তারপরে আমরা বেশ অনেকক্ষণ ঠাকুরকে হাত পেটে হাত বুলাতে বুলাতে খেতে দিই, তখন এইরকম সেবা টেবাগুলো ছিল না। তা সারাদিন এইরকম ভাবে সেবা করতেন বলে সেই যিনি ভিক্ষা দিতেন, অর্থ সাহায্য করতেন, তিনি বলেছিলেন স্বামীজিকে যে ওর খালি সে আর অর্থ সাহায্য করতে চায় না, কারণ শশী মহারাজের পুজো নাকি শীতলা পুজো করার মতো। তা শশী মহারাজ বলেছিলেন অমন লোকের কাছ থেকে আর অর্থ সাহায্য নিতে হবে না। স্বামীজি বলেছিলেন ভিক্ষা কর, তাহলে বলছে তাই করব। স্বামীজি সব সময় চাইতেন যে পুজোর খরচা কম হোক, কারণ টাকা পয়সা ছিল না তো। কিন্তু শশী মহারাজ কোনো কিছুতে কিচ্ছু করবার ছিল না। শশী মহারাজের ঠাকুর পূজা ছিল দেখবার মতো, শুধু বিধি অনুযায়ী পুজো করে তিনি তৃপ্ত হতেন না। তিনি মনে করতেন ঠাকুর জীবন্ত জাগ্রত হয়ে গেছে। আমার দেখার সৌভাগ্য হয়েছিল শশী মহারাজের হাতের লেখা সেই তুলট কাগজে ঠাকুরের জন্মতিথির দিন যে পুজো হবে তার সেই পুঁথিটা দেখার সৌভাগ্য। তার একটি কপি এখনো আমার কাছে আছে, ওটা মিউজিয়ামে যাবার আগে ফটোকপি করা হয়েছিল, তার একটা কপি আমাকে দেওয়া হয়েছিল। সেই খগের কলমে লেখা, কোথাও সরু কোথাও মোটা, শশী মহারাজের নিজে হাতের লেখা। তাতে একবারে বিস্তারিত, সে যেরকম আগেকার দিনে ছিল যে জন্মগ্রন্থিগণ বন্ধন, মৎস্য উন্মোচন, সমস্ত কিছু ঠাকুরের জন্মদিনের দিন কি কি পুজো হবে জন্মতিথিতে, শশী মহারাজ সব ডিটেল করে রেখেছেন। তার ভিতরে প্রত্যেকটাতে মানবিক কাজ ছিল। সারা দুপুর ধরে পুজো হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, ঠাকুর বিশ্রাম করলেন, সমস্ত দুপুর গরমকালে তিনি পাখা দিয়ে হাওয়া করতেন। এমনকি সচ্চিদানন্দজি তাকে একদিন ঠাকুর সেবা করতে বলা হয়েছিল, ডিম দাঁতন ভেঙে দিতে বলা হয়েছিল, তিনি যথেষ্ট ভালো করে সামনেটা থেঁতো করেননি। শশী মহারাজের নিম দাঁতনটা দেখে মনে হলো ঠাকুর একটা মাঝতে গিয়ে ঠাকুরের দাঁতে মাড়িতে আঘাত লেগেছেন। তিনি সেই লাঠি নিয়ে বুড়ো গোপালদাকে করতে থাকলেন, মারতে তাড়া করেছিলেন। মঠ আস্তে আস্তে বরানগর মঠ থেকে আলমবাজার মঠে এসে উপস্থিত হলো। মোটামুটি ভাবে সবাই চলে গিয়েছে, কিন্তু শশী মহারাজ তখনও স্থান জাগিয়ে বসে আছে। বরানগর মঠের এই কাজ, এই সময় 1800 স্বামীজি ফিরে এলেন এবং তারপরে স্বামীজি যাত্রা করলেন। আমেরিকায়। 1895 সালে যখন স্বামীজি ওখানে নতুন কেন্দ্র স্থাপন করবেন বলে ঠিক করছেন, প্রথম যাকে তিনি ডেকেছিলেন তিনি হলেন স্বামী রামকৃষ্ণানন্দজি। কিন্তু শশী মহারাজের পক্ষে যাওয়া হয়নি, কারণ তার একটা চামড়ার রোগ ছিল, চুল করলেই গায়ের চামড়া আঁশের মতো উঠে যেত এবং শীতকালে এটা খুব বাড়ত। ডাক্তার বললেন যে আমেরিকার যেখানে প্রচণ্ড শীত প্রধান দেশ, সেখানে এটি আরও বেশি বাড়বে, তাই স্বামীজি তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। দুঃখ করে তিনি একটি চিঠি লিখেছিলেন, তাতে লিখছেন শশী সর্বাপেক্ষা উপযুক্ত বটে। স্বামী ব্রহ্মানন্দজিকে লেখা চিঠিতে বলছেন শশী সর্বাপেক্ষা উপযুক্ত বটে, কিন্তু তোমরা খালি শশীর আশা অসম্ভব কিনা তাহাই বিচার করছো। শশীকে আমি বিশ্বাস করি, ভালোবাসি। হি ইজ দ্য ওনলি ফেইথফুল অ্যান্ড ট্রু ম্যান দেয়ার। ওখানে সেই একমাত্র বিশ্বস্ত খাঁটি লোক।
এইটা দেখুন স্বামীজির সার্টিফিকেট, আগেরটায় কি সুন্দর স্বামীজি বলছেন স্থান জাগিয়ে রাখে। এইটার কথা তিনি বলছেন যখন এইখানে ছিলেন, যে শশী মঠ ছিল মঠের প্রধান খুঁটি, সে না থাকিলে আমাদের মঠবাস অসম্ভব হতো। আর বলছেন যে শশী কিরকম স্থান জাগিয়ে বসে থাকে, শশী কেমন স্থান জাগিয়ে বসে রাখে, তাহার দৃঢ়নিষ্ঠা একটি দৃঢ় ভিত্তির স্বরূপ, মহাভিত্তির স্বরূপ। আর এখানে তিনি বলছেন হি ইজ দি ওনলি ফেইথফুল অ্যান্ড ট্রু ম্যান দেয়ার। অনেক সময় স্বামীজি কোনো একটা কিছু বোঝাতে খুব জোর দিয়ে এমন কিছু বলতেন বাকি সবগুলো ম্লান হয়ে যেত। যতই ম্লান হোক না কেন এই কথাটা বুঝতে হবে যে স্বামীজি স্বয়ং শশী মহারাজ সম্পর্কে এই সার্টিফিকেট দিচ্ছে, হি ইজ দি ফেইথফুল অ্যান্ড ট্রু ম্যান দেয়ার। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে স্বামীজির এই সার্টিফিকেটটিকে শশী মহারাজ সার্থক করেছিলেন। মাদ্রাজের ভক্তগণ তারা চাইলেন যে মাদ্রাজে একটি কেন্দ্র স্থাপন করা হোক, এবং স্বামী বিবেকানন্দ ঠিক করলেন তিনি স্বামী রামকৃষ্ণানন্দজিকে পাঠালেন। কি সুন্দর ওদের বললেন, ওরা তো খুব গোঁড়া। বলছেন আমি তোমাদের কাছে আমার এমন একজন গুরু ভাইকে পাঠাবো যে তোমাদের সর্বাধিক গোঁড়া ব্রাহ্মণের চেয়েও গোঁড়া, অথচ পূজা শাস্ত্রজ্ঞান ধ্যান ধারণাতে অতুলনীয়। এইটা হচ্ছে কথা। সেই সিঁড়িটা এখনো আছে, ক্যাসল কর্নারে সেই সিঁড়িটা আছে, সেখানে গেলে সেই মার্ক করে রাখা আছে আইস হাউসে, যেটা এখন বিবেকানন্দ ইল্লাম নামে পরিচিত। সেই সিঁড়িটি আছে যেখানে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ এই কথাটি বলেছিলেন যে তোমাদের সবচেয়ে গোঁড়া, তোমাদের গোঁড়া ব্রাহ্মণদের চেয়েও গোঁড়া, অথচ সার্টিফিকেট দিচ্ছেন পূজা শাস্ত্রজ্ঞান এবং ধ্যান ধারণা দিতে। শ্রীরামকৃষ্ণের যে বিধি সম্মত এবং ভাবের পূজা তাতে তিনি স্পেশালিস্ট, তারপরে বলছেন তার শাস্ত্রজ্ঞান সেটি অতুলনীয়, আর 3 হচ্ছে ধ্যান ধারণা দিতে অতুলনীয়। সাধুদের যে সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক্স যে ঈশ্বরকে চিন্তা করতে পারছি কিনা, সেই ঈশ্বরকে চিন্তা করতে পারার কাজেও তিনি সেরা। তিনি ফিরে এসে আলমবাজারে প্রথমে একটি পরীক্ষা করে দেখলেন, বললেন শশী তুই আমাকে ভালোবাসিস না? শশী মহারাজ বললেন হ্যাঁ তোমাকে তো আমি ভালোবাসি। অমনি স্বামীজি বললেন তবে চিতপুরের ফৌজদার বালাখানার মোড় থেকে ভালো টাটকা নরম পাউরুটি নিয়ে আয়। তখনকার দিনে পাউরুটি মূলত অহিন্দুরা তৈরি করত, আর চিতপুরের বালাখানায় সমস্ত মুসলমানদের পাউরুটির দোকান ছিল। শশী তো গোঁড়া ব্রাহ্মণ, বলছেন কিরকম তা দেখার জন্য। শশী মহারাজ কিন্তু নিষ্ঠা থাকলেও তার ভেতরে কোনো সূচি বাই ছিল না। আসলে তিনি পরীক্ষা করে দেখছেন, এত বড় কথা বলে এসেছেন শশী মহারাজ সম্পর্কে, তিনি কতটা যোগ্য মাদ্রাজ মঠে দায়িত্ব নেবার জন্য। শশী মহারাজ সঙ্গে সঙ্গে সেই নির্দেশ পালন করলেন, এবং এই নির্দেশেই 1897 সালে মার্চ মাসে স্বামী সদানন্দের সঙ্গে স্বামী বিবেকানন্দের আদেশে তিনি মাদ্রাজ যাত্রা করলেন। মাদ্রাজের জীবনটা ভয়ঙ্কর ছিল। কত গরম আমরা বোধহয় কল্পনাও করতে পারি না। আমার মনে আছে আমি ডিসেম্বরের এরকম 22-23 তারিখ নাগাদ মাদ্রাজে আছি, তখনও পর্যন্ত 2 নম্বর ঘাটে পাখা ঘুরছে, গরমের কোথাও গরম বলে কোনো বস্তু নেই। কলকাতা এয়ারপোর্টে যখন নামলাম তখন মনে হলো কেউ যেন এক ঝুড়ি বরফ গায়ে ঢেলে দিল। এই রকম দুটো জায়গার তাপমাত্রার ফারাক। সেইখানে শশী মহারাজ রওনা দিলেন। আইস হাউস, এখন যেটি ক্যাসল কর্নার বা বিবেকানন্দ ইল্লাম নাম দিয়েছে, সেই বাড়িতে বিলিগিরি আয়াঙ্গার ভক্ত তার সেই বাড়ির একতলার ঘরগুলো বিনা ভাড়ায় পাওয়া গেল। কলকাতাতে আসবার পথে স্বামী বিবেকানন্দ সেই বাড়িতে এসেছিলেন এবং সেই বাড়িতে এসে সেই বাড়িটিকে স্পর্শ করে দিয়েছিলেন। আমেরিকান কোম্পানি বরফ জমানোর জন্য সেই প্রাসাদটি নির্মাণ করেছিল। আপনাদের আগের দিন বলেছিলাম বাড়িটা চতুষ্কোণ নয়, ওভাল শেপের, যাতে হাওয়া এই পাশ দিয়ে লেগে ওপাশ দিয়ে বেরিয়ে যায়, কোনোভাবেই যাতে বাড়ির মধ্যে হাওয়া প্রবেশ না করে, একবারে দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা। 1857 মাদ্রাজে আসার পর ঠাকুরকে প্রতিষ্ঠা করে তিনি তার কাজ আরম্ভ করলেন। মূলত সেবা পূজা এই কাজগুলো যেমন করতেন, একই সঙ্গে তিনি সেখানে শ্রীরামকৃষ্ণ এবং শাস্ত্রাদি বিষয় বক্তৃতাদি আরম্ভ করলেন। 1897 সালের মধ্যভাগে বা আমাদের বাংলায় রামকৃষ্ণ মিশনের দুর্ভিক্ষ সেবা শুরু হলো,
এবং সেই কাজের জন্য তিনি পত্রিকা, তার জন্য অর্থ সংগ্রহের জন্য অ্যাপিল লেখা, বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা শুরু করলেন। এছাড়া তিনি ব্রহ্মবাদীন এবং প্রবুদ্ধ ভারতপত্রে তিনি বিভিন্ন রকমের লেখালেখি শুরু করলেন। বিভিন্ন জায়গায় তিনি ক্লাস নেওয়া শুরু করলেন। চিপলিকন, ময়লাপুর, এইসব জায়গায় তিনি গীতা এবং উপনিষদ ব্যাখ্যা করতেন। এবং চিন্ত্রাদিপেট, কি বাংলা আসল উচ্চারণ কি জানি না, এখানে লেখা আছে চিন্ত্রাদিপেটে তিনি গীতা ব্যাখ্যা করতেন, উপনিষদ ব্যাখ্যা করতেন এবং কোনো কোনো জায়গায় যোগসূত্র পাঠ এবং ব্যাখ্যা করতেন। এছাড়া একাদশীতে মঠে ভজন করতেন। এই বছর রামেশ্বরম দর্শন ব্যতীত তিনি বাকি সবটুকু সময় শ্রীরামকৃষ্ণের প্রচারে ব্যস্ত ছিলেন। 1899 সালে চেন্নাইতেই প্রথম 19শে মার্চ, মানে ঠাকুরের জন্মতিথির পরের যে রবিবার, যেমন এখানে শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে থাকাকালীন সবাই তো দক্ষিণেশ্বরে তার তিথি পুজোর দিন আসতে পারতেন না, তাই তিথি পুজোর পরের যে রবিবার সেই দিন দক্ষিণেশ্বরে সাধারণ উৎসব পালিত হতো। এরকম 3টি উৎসবের বর্ণনা আমরা কথামৃত এবং পুঁথিতে পাই। এবং পরবর্তীকালে এই ধারাটি অব্যাহত ছিল ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে। তখনও দক্ষিণেশ্বরে ঠাকুরের শরীর চলে যাওয়ার পরেও এই উৎসব পালন করতেন। কিন্তু যে বছর স্বামীজি বিদেশে গেলেন, দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ আর রাজি হলেন না দক্ষিণেশ্বরে তাদের উৎসব করতে দিতে। সেই কারণে ঠিক তখনও বেলুর মঠ স্থাপিত হয়নি, কিন্তু বেলুর গ্রামে ঠিক আমাদের মঠের পাশেই যে রাসবাড়ি আছে সেইখানে উৎসব হয়েছিল। আর শশী মহারাজ ওখানেও 1800 আমাদের যে প্রথম যে উৎসব 1899 সালে 19শে মার্চ মাদ্রাসে ঠাকুরের প্রথম জন্ম মহোৎসব পালন করলেন। সেই জন্ম মহোৎসবের স্পেশালিটি কি ছিল? সেই জন্ম মহোৎসবের স্পেশালিটি ছিল সর্বশ্রেণীর হিন্দু সমাজে যত রকম ভাগ আছে সব, ওরা তো খুব ঘোড়া, সেই সমস্ত হিন্দু সমাজে সবাই যোগদান করলেন, এমনকি মুসলমান, ইহুদি এরাও যোগদান করলেন। 1902 সালের 4 জুলাই স্বামীজির শরীর চলে যাওয়ার পর তিনি তাঁরই উদ্যোগে আনন্দ চার্লু মশাইয়ের পৌরোহিত্যে পাচাপ্পা কলেজে তিনি স্বামীজির স্মৃতি সভাও আয়োজন করেছিলেন। তাই সেই বছরের পর থেকে প্রত্যেক বছর শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের মহোৎসব তিনি চেন্নাইতে চালু করলেন। 1899 সাল থেকে তার ক্লাসের সংখ্যা দাঁড়িয়ে হলো 11। ক্লাসে সাধারণত 20 থেকে 50, আমি শশী মহারাজের চেয়ে ভালো, আমার ক্লাসে 81 জন আজকে এসেছেন। শশী মহারাজের ক্লাসে 20 থেকে 50 জন ছাত্র আসতো, আবার কোনো কোনো দিন কেউ আসতোই না। সবচেয়ে মজার কথা তার যাওয়াটা। আমি অনেক সময় যখনই খুব আমার কষ্ট হতো ট্রেনে যেতে, ধাক্কাধাক্কি করে, তারপরে আমি খানদানি মোটা হওয়ার জন্য লোকের উপহাস টুনে টুনে যখন আমার খুব কষ্ট হতো, তখন আমি শশী মহারাজের কথা ভাবতাম। শশী মহারাজ শেয়ারের ছ্যাকরা গাড়ি করে যেতেন এক জায়গা থেকে আরেকজন। ওই গাড়িতে 6 জন বসতে পারে, কিন্তু শশী মহারাজ এত রোগা ছিলেন ভেতরে ঢুকে আর বসতে পারতেন না। তিনি কি করতেন, দরজাটা বন্ধ করে দিয়ে পাদানিতে যেতেন এবং দরজা এবং ভেতরের যে জানলা তাকে এমনি করে হাত দিয়ে দিয়ে যেতেন। মাথা, পিঠ, কোমর বাঁচিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি রওনা দিতেন ক্লাস করবেন বলে। কোনো দিন 20 থেকে 50 জন উপস্থিত থাকতেন, আবার কোনো দিন কেউ উপস্থিত থাকতেন না। কিন্তু তিনি এতটুকু উদ্যম হারাতেন না। তিনি মনে করতেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ বসে তার কথা শুনছেন এবং তিনি যেন তার পাদপদ্মে বসে শোনাচ্ছেন, এই ভেবে সমস্ত মন প্রাণ উজাড় করে তিনি করতে থাকেন। 1901 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই চেন্নাইয়ের বহির্ভাগে বিবেকানন্দ 6টা বিবেকানন্দ সোসাইটি তিনি স্থাপন করেছেন। ভেবে দেখুন, 1897 সালে তিনি এসেছিলেন, 1901 সালের মধ্যে তিনি 6টা বিবেকানন্দ সোসাইটি চালু করেছিলেন। এগুলো হলো বানিয়ামবাদী, নিকুন্দি, আরায়াসামুখী, ওয়ারুর, কৃষ্ণগিরি এবং ধর্মপুরী। এই 6 জায়গায় তিনি নিয়ম করে ক্লাস নিতেন। মোট 11টি ক্লাস নিতেন এবং ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার সময়ের মতো হতো। ঠাকুর তাকে কম পরীক্ষা করেননি। এরকম হলো একদিন তিনি ভিক্ষা টিক্ষা করে এসে ঠাকুরকে ক্লাস নিয়ে এসে রান্না করবেন বলে দেখছেন,
যে চাল ডাল তেল নুন সব শেষ হয়ে গেছে। তিনি এত ক্ষুব্ধ হলেন, দরজা জানলা বন্ধ করে জামা কাপড় ছেড়ে ঠাকুরের সামনে গিয়ে বললেন, আমাকে কি পরীক্ষা করা হচ্ছে? আমিও দেখো এক্ষুনি গিয়ে ওই মেরিনা বিচ থেকে তিনি বালি তুলে নিয়ে আসবেন। শুধু বালি তুলে নিয়ে ক্ষান্ত থাকবেন না, সেই বালি থালাতে করে ঠাকুরকে নিবেদন করবেন। তারপরে সেই বালি প্রসাদ হিসেবে তিনি খাবেন। যদি তিনি খেতে না পারেন তাহলে মানে আঙ্গুল দিয়ে ঠেলে ঠেলে গলার মধ্যে ঢুকিয়ে জল দিয়ে খাবেন। কিন্তু তারপরে তার দেখা গেল যে একজন ভক্ত সমস্ত কিছু খাবার দাবার নিয়ে তিনি এসে উপস্থিত হলেন। সবচেয়ে বড় যে কথাটা, এই ঘটনাগুলো থেকে তিনি যে কথাটা আমাদের বলতেন সেটা হলো এই, অপরের সাহায্য ব্যতিরেকে যদি নাই চলে তাহলে ভগবানের সাহায্য চাওয়া উচিত। অন্যের সাহায্য যখন আমরা পাবো না তখন তার চাওয়া উচিত। এরকম তার কাজ ভীষণ রকমের, প্রচণ্ড কাজ করতেন। তার বিরাট শরীর সেই ক্লেশ আর বোধহয় সহ্য করতে পারছিল না। তাকে যখন জিজ্ঞাসা করা হতো, এটা আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা যদি এরকমভাবে ভাবতে পারি একবার, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, স্বামীজি এত ক্লেশ আপনি সহ্য করেন কি করে? শশী মহারাজের উত্তর, এ শরীরটা একটা যন্ত্র মাত্র, তাও আবার অচেতন, আর যন্ত্রীর জন্যই তো যন্ত্র। যন্ত্রীকে বাদ দিলে তার থাকা না থাকা দুই সমান। মনে করো একটি কলম যদি বলে আমি শত শত চিঠি লিখেছি, তবে সত্যি কি উহা তাই করেছে? উহা তো কিছুই লেখেনি, লিখেছে সে ব্যক্তি যে তাকে ধরে রেখেছে। ঠাকুর বলছেন, আমি যন্ত্র তুমি যন্ত্রী। আমরা যদি সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের হাতের যন্ত্র হয়ে উঠতে পারি তাহলে দেখবেন জীবনের অনেক কষ্ট, অনেক বেদনা, যেগুলোতে আমরা ভীষণভাবে কষ্ট পেতে থাকি, সেগুলো আমাদের আর সেভাবে আর কষ্ট দেবে না। কি সুন্দর কথা! যদি এ শরীরটা তো একটি যন্ত্র, তাও আবার অচেতন। অচেতন কেন না? আমরা আমাদের নিজেদের সম্পর্কে জানি না। আমরা যে ঈশ্বরের সেরা সৃষ্টি, আমরা, স্বামীজি বলছেন, অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। এত বড় কথা বলেছেন, সেটার মর্মার্থ বোধহয় আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না। তাই বলছেন আবার সে অচেতন। শুধু তাই নয়, বলছেন যন্ত্রীর জন্যই তো যন্ত্র, যন্ত্রীকে বাদ দিলে তার থাকা এবং না থাকা দুই সমান। কলমের সঙ্গে তুলনা করেছেন, যে কলম হাত আছে বলেই কলম চলছে। কলম যদি বলে আমি এত চিঠি লিখেছি, দ্যাট মেক্স নো মিনিং। আমরা কিন্তু ঠিক উল্টোটাই করি। এইরকম নিরভিমান এবং নীরব কর্মীর সুযশ প্রসারে আমরা দেখেছি 1903 সালে মাইসুর রাজ্যের অন্তর্গত ব্যাঙ্গালোর আলসুরে তিনি তার প্রথম কেন্দ্রটি স্থাপন করলেন এবং ধীরে ধীরে ব্যাঙ্গালোরেও তিনি করতে থাকলেন। তামিলনাড়ুর পণ্ডিত সমাজ যেমন তাকে ভালোবাসতেন, সেরকম কর্ণাটকের পণ্ডিত সমাজও তাকে ভালোবাসতেন এবং ওইখানেও উৎসব চালু করলেন। শুধু চেন্নাই মানে তামিলনাড়ু এবং কর্ণাটক নিয়ে তিনি কিন্তু সন্তুষ্ট থাকলেন না। 1902 শেষে অথবা 1903 শুরুর দিকে তিনি ত্রিবান্দ্রমে যাত্রা করলেন এবং সেখানে গিয়ে একটি ছোট্ট বাড়িতে নিয়মিত গীতা পাঠ করা শুরু করলেন। প্রথম গিয়ে 4টে বক্তৃতা দিয়েছিলেন এবং পরবর্তীকালে নিয়মিত মানে প্রত্যেক মাসে একবার করে, কোথায় চেন্নাই আর কোথায় ত্রিবান্দ্রম, এই এতটা রাস্তা ট্রেনে গিয়ে তিনি এই ক্লাস নিতেন, ত্রিবান্দ্রমে গিয়ে ক্লাস নিতেন এবং এইভাবেই 1904 সাল অবধি তিনি ক্লাস করেছিলেন। এই সময় তিনি কন্যাকুমারিকা দর্শন করেন। 1905 সালের 17 ফেব্রুয়ারি তিনি মাদ্রাজের ময়লাপুর পল্লীতে রামকৃষ্ণ বিদ্যার্থী ভবন চালু করেন, যেটি রামকৃষ্ণ মিশন মাদ্রাজ স্টুডেন্টস হোম বা এখন চেন্নাইতে স্থাপিত হয়েছে। এর পশ্চাতে ছিল শ্রীরামকৃষ্ণের হৃদয়বার্তা, তার অনুপ্রেরণা আর তার কর্মপ্রচেষ্টা। কোয়েম্বাটুরে একবার প্লেগের আক্রমণ হওয়ায় একটি পরিবারের বয়স্ক সকলের প্রাণনাশ হলে কয়েকটি নিঃসহায় শিশুদের অবশিষ্ট থাকলে তাদের নিয়েই তিনি স্থাপন করলেন রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোম, যেটার নাম দেওয়া হয়েছিল রামকৃষ্ণ মিশন মাদ্রাজ স্টুডেন্টস হোম। কারণ কলকাতাতেও
সেই সময়। তারপরে কলকাতাতেও স্টুডেন্টস হোম হয়। 1905 সালে তিনি রেঙ্গুনে শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির আহ্বানে তিনি রওনা দেন। সেখানে 5 দিন গিয়ে শ্রীরামকৃষ্ণ বিষয়ে বক্তৃতা করেন। আমরা আগের দিন এই ঘটনাটা আমরা বলেছিলাম। সেখানে তিনি একদিন 4-5 মাইল অতিক্রম করে চাঁপা ফুল সংগ্রহ করতে গিয়েছিলেন। ফেরার পথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দেখা, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাকে এই বৃদ্ধাশ্রম করার জন্য খানিকটা উপহাসই করেছিলেন। তাতে তিনি বলেছিলেন, পূজা উপাসনা সকলই গো ফাঁকি, শুধু এই সুযোগে তোমারই ডাকি। আমরা এই যে আলোচনাগুলো করছি এর মূল উদ্দেশ্য একটাই, যে সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণকে, আমাদের জীবনকে শ্রীরামকৃষ্ণময় করব। এদের জীবন আমাদের নতুন করে শেখায় কেমন করে শ্রীরামকৃষ্ণময় করতে হয়। আমরা যদি আমাদের সমস্ত কাজগুলোকে এইভাবে ভাবি, এগুলো সবই ফাঁকি, যা কিছু করছি সব তার জন্য করছি। পূজনীয় কাশীশ্বরানন্দজি ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য। তিনি শ্রীরামকৃষ্ণের ওপর তিনি ভাবতেন যে তিনি আমাদের এইভাবে উপদেশ দিতেন, রোজ বাড়িতে গিয়ে যদি তোদের কাজগুলোকে তোরা এইভাবে ভাবিস যে এই বাড়ির মালিক হলেন শ্রীরামকৃষ্ণ ঠাকুর, তিনি বেশি বলতেন এই বাড়ির মালিক হলেন বিবেকানন্দ, আর তুই যা কিছু করছিস, বিবেকানন্দের ঘর ঝাড় দিচ্ছিস বা শ্রীরামকৃষ্ণের ঘর ঝাড় দিচ্ছিস, তোর যে বিছানা তোর পাশে ঠাকুরমা স্বামীজিও শোন, অতএব একবারে টান টান করে বিছানাটাকে পরিষ্কার করবি, বালিশগুলোকে খুব সুন্দর করে রাখবি। তুই যখন পড়িস ভাববি তোর পাশে বসেই ঠাকুরমা স্বামীজি তোর পড়া শুনছে, অতএব ফাঁকি দিবি না একটুও। খাবার যতটুকু দেওয়া থাকবে মনে করবি সেগুলো তারা আগে খেয়ে তোর জন্য প্রসাদ করে রেখেছেন। এই যে জীবনকে প্রতি মুহূর্তে ঈশ্বরের দিকে নিয়ে যায়, আমাদের জীবন তো ওভাবে যাবে না, তাই এইরকম নানা রকমের সব পদ্ধতি তিনি অবলম্বন করতেন। 1906 সালে অভেদানন্দজি মহারাজ প্রথমবার আমেরিকা থেকে স্বদেশে ফিরলেন, এবং স্বামী পরমানন্দের সঙ্গে শশী মহারাজ কলম্বো গিয়ে তাকে নিয়ে এলেন। তারপরে ক্যান্ডি, অনুরাধাপুরম, জাফনা এগুলো হয়ে অবশেষে তারা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে জুলাই মাসে মাদ্রাজে এসে পৌঁছলেন। অগস্ট মাসে স্বামী অভেদানন্দজিকে নিয়ে তিনি মাইসুরে গিয়েছিলেন, এবং বর্তমান যে মাইসুর আশ্রম, সেই মাইসুর আশ্রমের ভিত্তি স্থাপন করেছিলেন। অভেদানন্দজি স্বামী ব্রহ্মানন্দজির সহিত আর তারা একসাথে পুরীতে এসেছিলেন। অভেদানন্দজি এবং শশী মহারাজ এসেছিলেন ব্রহ্মানন্দজির সঙ্গে দেখা করতে পুরীতে। এরা তিনজনে একসঙ্গে এখানে এসেছিলেন এবং অনেক দিন সেইখানে ছিলেন। আবার ঠিক এই সময় স্বামী প্রেমানন্দজিও মাদ্রাজ ভ্রমণে শশী মহারাজের কাছে আসেন। প্রেমানন্দজির সঙ্গে তিনি কাঞ্চি, পক্ষীতীর্থ এবং রামেশ্বরমে যান। আমার দেখা একটি জিনিস আমি দেখে এসেছি, এটা আমার সৌভাগ্য হয়েছিল দেখা, কারণ বিদ্যালয়টি 100 বর্ষ পূর্ণ করছিল। মেয়েদের জন্য, ছেলে এবং মেয়েদের জন্য, খুব সম্ভবত ছেলে এবং মেয়ে, কিন্তু মূল যে কথাটা সেটা হচ্ছে একেবারে অন্তজ শ্রেণীর মানুষজনের ছেলে মেয়েদের পড়ার জন্য শশী মহারাজ একটা স্কুল খুলেছিলেন। সেটি 100 বর্ষ পূর্ণ হচ্ছিল খুব সম্ভবত 1912 সালে। তিনি খুব ছোট করে 1902 ওইরকম করেছিলেন, 110 বা এরকম কিছু পূর্ণ হচ্ছিল। আমি গিয়েছিলাম যখন চেন্নাইতে 2012 সালে, তখন আমায় নিয়ে যাওয়া হয়েছিল। একেবারে সে যে এখনই মানে আমরা গেছি সে বাজার এরিয়ার ভেতরে খুব খারাপ অবস্থা সেই স্কুলটার, সেই জায়গাটা যেখানে একটি স্কুলটা স্থাপন করা হয়েছে। আমাকে তৎকালীন ম্যানেজার স্বামী আশুতোষ আনন্দজি বলছিলেন, ভেবে দেখো আজকেও আমাদের এখানে ঢুকতে গেলে নাকে কাপড় দিতে হচ্ছে। তখনকার দিনের কথা ভাবো, যে সময় শশী মহারাজ এই স্কুল স্থাপন করেছিলেন। এই স্কুলের যারা গার্জেন তারা মূলত হয় ঠেলাওয়ালা, নাহলে রিক্সাওয়ালা, নাহলে তারা কুলিগিরি করে। তাদের ছেলে মেয়েদের পড়ার জন্য উন্নত মানে তখনকার দিনে একটি স্কুল স্থাপন হয়েছিল, যেটি এখন মাদ্রাস মঠের কল্যাণে ধীরে 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 সেই স্কুলটির বিকাশ হচ্ছে। চেন্নাইতে তিনি প্রথম মন্দির প্রতিষ্ঠা করেন। 1907 সালে তিনি ওই চেন্নাইতে মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেন। তার সবচেয়ে বড় কাজ যদি কিছু থাকে তা হলো দুটি কাজকে তিনি তার জীবনের খুব বড় কাজ বলে মনে করতেন।
এক হলো শ্রীমা সারদা দেবীকে এবং দুই হলো স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে দক্ষিণ ভারতে নিয়ে আসা। তার মনে হয়েছিল ঠাকুরকে তো তিনি দক্ষিণ ভারতে নিয়ে আসতে পারেননি, তাই মা এবং ব্রহ্মানন্দজি এরা হলেন ঠাকুরের মূর্ত বিগ্রহ, তাই তাদেরকে তিনি দক্ষিণ ভারতে নিয়ে এসেছিলেন। যে পরিমাণ শ্রম এবং অর্থ ব্যয় করেছিলেন তাতে রাজা মহারাজ বলেছিলেন শশী টাকাকে টাকা বলে মনে করেন না। মাকে তিনি নিয়ে গেছিলেন, সমস্ত দক্ষিণ ভারত নিয়ে যান। ব্যাঙ্গালোরে নিয়ে যখন যান, ব্যাঙ্গালোরে গিয়ে তিনি শুনলেন যে শ্রী শ্রী মা ওই ব্যাঙ্গালোরের যে আশ্রম তার পেছন দিকে একটি ছোট্ট পাহাড় মতো হিলক মতো আছে, তাতে মা উঠেছেন। তিনি সেই দৃশ্যটি দেখবার মতো শশী মহারাজের স্থূল শরীরে ঠক ঠক করে কাঁপছেন এবং ছুটতে ছুটতে যাচ্ছেন আর বলছেন মা আবার পর্বতবাসিনী হয়েছেন, মা আবার পর্বতবাসিনী হয়েছেন। মায়ের কাছে পৌঁছে মায়ের পাদপদ্মে প্রণাম করে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই স্তব তিনি করতে থাকলেন। শুধু তাই নয়, মাকে তিনি অনুরোধ করেন ওই বিভিন্ন দিকে মুখ করে মা যেন একটু জপ করেন। সেই পাহাড় সেই সবটুকু সেরকমভাবেই এখনো ব্যাঙ্গালোর আশ্রমে আছে। ব্যাঙ্গালোর আশ্রমের ঘরগুলোতে যে কটা ঘর ছিল সেই ঘরেই মাকে থাকার ব্যবস্থা করার, সেই ঘরটি এখনো সেইভাবে রাখা আছে এবং নিজেরা ব্যাঙ্গালোর আশ্রমের মাঠে তাঁবু খাটিয়ে থাকলেন। মাকে নিয়ে গেলেন রামেশ্বরমে, সেখানে গিয়ে 108টি সোনার বেলপাতা দিয়ে শ্রী শ্রী মাকে তিনি পুজো করালেন এবং সেই পুজো করবার পরে তিনি মায়ের ভেতরের সেই যে কথাটি, মায়ের যে অন্তর্নিহিত যে ভাবটি সেটি বার করে ফেলেছিলেন। মা বলে ফেলেছিলেন যে যেমনটি রেখেছিলুম তেমনটি রয়েছে দেখলুম। মা যে সেই সীতারূপী এসে রামেশ্বর বিগ্রহটি স্থাপিত করেছিলেন, মায়ের সেই পূর্ব স্মৃতিকে তিনি যেন জাগিয়ে রেখেছিলেন। স্বামী ব্রহ্মানন্দজিকেও তিনি নিয়ে গেছিলেন, বহু জায়গায় নিয়ে যান, বিশেষ করে মাদুরাই মীনাক্ষী মন্দিরে গিয়ে স্বামী ব্রহ্মানন্দজি একেবারে মাকে যেমন ছোট শিশু যেমন মায়ের কোলে ঝাঁপিয়ে পড়বার জন্য ছটফট করতে থাকে, ঠিক সেই রকম তাদের মানসিক অবস্থা হয়েছিল। ভীষণ রকমের চেষ্টা চলতে থাকলো, কিন্তু একটা সময় তার শরীর অসুস্থ হতে থাকলো। তখন চিকিৎসাতে দেখা গেল যে তার যক্ষা হয়েছে। তাকে বায়ু পরিবর্তনের জন্য বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েও কিছু না হওয়াতে ঠিক হলো যে তিনি কলকাতায় ফিরে আসবেন। পথে পুরী ধামে তার সঙ্গে স্বামী ব্রহ্মানন্দজির শেষবারের মতো দেখা হলো। শশী মহারাজকে তিনি বললেন, শশী এসব কি, সব ঝেড়ে ফেলে দাও। স্বামী রামকৃষ্ণানন্দজি বলেছিলেন, রাজা তুমি আশীর্বাদ করলেই হবে। শুধু তাই না, তিনি বলেছিলেন, শশী মহারাজকে বলেছিলেন, ডাক্তার কবরে যেমনি বলবে তেমনি করবে। 10ই জুন 1911 সালে তিনি কলকাতা এলেন এবং উদ্বোধন মঠে তাকে রাখা হলো। শশী মহারাজের শরীর পরীক্ষা করে ডাক্তাররা বললেন যে তিনি কোনোভাবেই 3 মাসের ভেতরে আর 3 মাসের বেশি আর বাঁচবেন না। তিনি সবসময় যেন মায়ের ভাবে বিভোর হয়ে থাকতেন। তার বড্ড ইচ্ছে হয়েছিল যে তিনি মাকে একবার শেষবারের মতো দর্শন করবেন, কিন্তু মায়ের পক্ষে, মা তো একা আসতে পারতেন না, অনেকে আসতেন, তাই মায়ের পক্ষে আর তাকে এসে দেখা করা দেওয়া সম্ভব হয়নি। একদিন তিনি তার অদ্ভুত অদ্ভুত সব দর্শন হতো। শরীর ত্যাগের 8-9 দিন আগে, শরীর ত্যাগের 2-3 দিন আগে তিনি একদিন সকালবেলা বলতে থাকলেন, ঠাকুর মা স্বামীজি এসছেন, আসন পেতে দে। সেবক তো বুঝতে পারছে না, তিনি চিৎকার করতে থাকলেন, দেখতে পাচ্ছিস না ঠাকুর এসেছেন, মাদুর পেতে দে আর 3টে তাকিয়া দে। মা জয়রামবাটিতে আছেন আর ধীরানন্দজি তাকে আনতে যান। মা সব শুনলেন কিন্তু কোনো উত্তর করলেন না। কিন্তু পরবর্তী দিন সকালবেলা থেকে শশী মহারাজ মহা আনন্দে আছেন। এমন সময় গিরিশবাবু তাকে এসে দেখা করতে এলে তাকে তিনি একটি সূত্র বললেন, মায়ের দর্শন এবং ওই গানের একটি সূত্র বলে দিলেন, পোহালো দুঃখ রজনী। তার সেই দর্শনটির কথা লিখতে গিয়ে শশী মহারাজকে উপহার দিলেন একটি অদ্ভুত সুন্দর গান। পরবর্তীকালে বেহাগ রাগে, এটি পুলিন বিহারী ঘোষ তিনি এই গানটি তাকে শুনিয়েছিলেন। গানটি হলো এই,
পোহালো দুঃখ রজনী, গেছে আমি আমি ঘোর কুস্বপন, নাহি আর ভ্রম জীবন মরণ, হেরো জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী। এই 4টি লাইনের মধ্যে থেকে মাকে তিনি কেমন ভাবে দেখেছিলেন সেটির বর্ণনা আছে। শ্রীমা জ্যোতির্ময়ী রূপে এসেছিলেন, বলছেন হ্যারো জ্ঞান অরুণ বদন বিকাশে, জ্ঞানের আলো, জ্ঞান সূর্যে যেন তার মুখখানা জ্যোতির্ময় হয়ে আছে, আর মা যেন সদাহাস্যমুখী হয়ে আছেন। বলছেন বরাভয় করা দিতেছে অভয়, তোলো উচ্চতান গাও গাও জয়, বাজাও দুন্ধুবি সমন বিজয়, মার নামে পূর্ণ অবনী। বরাভয় করা অভয় দিচ্ছেন। আমরা তো ভয়েতেই তো আটখানা হয়ে থাকি, কিন্তু যদি জগন্মাতার অভয় বার্তা আমরা শুনতে পাই তাহলে আমাদের জীবনে আর কোনো ভয় থাকবে না। তাই বলছেন এক এমন আনন্দ যে সব রকম আনন্দ প্রকাশক। যদি আমরা বাদ্যযন্ত্র বাজাই তাতেও যেন আমাদের কম হবে। মা কি বলেছিলেন সেটা এখানে বলা আছে। বলছেন কহিছে জননী কেঁদো না, রামকৃষ্ণ পদ দেখো না, নাহিকো ভাবনা রবে না যাতনা, হ্যারো মম পাশে করুণায় দুটি আঁখি ভাসে, ভূবর্ণ তারণ গুণমণি। মা অভয় দিচ্ছেন তোমার চিন্তা কিসের, শ্রীরামকৃষ্ণ পাদপদ্মকে তুমি দর্শন করতে পারছো না? তিনি দেখলেন যেন মা চলে যাচ্ছেন, কিন্তু তার দুটি সেই করুণায় মাখা দুটি চোখ যেন সব সময় বিকশিত হয়ে আছে। 21শে অগস্ট মহাসমাধির পূর্বে তিনি, এই ঘটনাটা ঘটল মহাসমাধির 3 দিন আগের ঘটনা। 21শে অগস্ট তার মহাসমাধির পূর্বে তিনি ঠাকুরের চরণামৃত খেলেন। এমন সময় তার মুখমণ্ডল আরক্তিম হয়ে গেল, সর্বশরীরে পুলক হতে থাকলো এবং তার মাথার চুলগুলিও সোজা খাড়া হয়ে থাকলো। একটা 10 মিনিটে তার শরীর চলে গেল। স্বামীজি, এই স্বামী ব্রহ্মানন্দজি বলেছেন একটা দিকপাল চলে গেল, দক্ষিণ দিকটা যেন অন্ধকার হয়ে গেল। দক্ষিণ ভারতের মাদ্রাজের পাচাইপ্পা কলেজের শোক সভায় নগরবাসীরা এই প্রস্তাব গ্রহণ করলেন। দক্ষিণ ভারতের নৈতিক এবং আধ্যাত্মিক কল্যাণের জন্য স্বামী রামকৃষ্ণানন্দ জীবনপাত করেছে। মাদ্রাজের হিন্দু সমাজ শোকসন্তপ্ত হৃদয়ে স্বীকার করতেছে তাহার মহাপ্রয়াণে সমূহ ক্ষতি উপস্থিত হয়। সমস্ত জীবন তার অদ্ভুত কাজ। আমরা এই স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী রামকৃষ্ণানন্দজি শরীর চলে যাওয়ার পরে যেটি নিয়ে আমরা চর্চা করেছিলাম সেটি নিয়ে আগামী দিন বলবো। তার লেখা যে সম্পদ তিনি রেখে গেছেন। শশী মহারাজের যেহেতু হয়েছিল, টিবি হয়েছিল, তখনকার দিনের নিয়ম অনুযায়ী সমস্ত কিছু দাহ করে দেওয়া হতো, বিছানা পাতি, এমনকি খাট, তার পরিধেয় বস্ত্র, এমন কিছু নেই যেটা দিয়ে আমরা শশী মহারাজের যে স্মৃতিচারণ করতে পারি বা তাকে ভাবতে পারি। তার স্থূল বিষয়বস্তু কিছুই প্রায় নেই, কিন্তু তিনি তার রেখে যাওয়া এই একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে তার রেখে যাওয়া তার রচনা, তার লেখা রয়েছে, যেটা দিয়ে আমরা পূজনীয় শশী মহারাজকে শেষবারের মতো একবার ভাবার চেষ্টা করব। এটা তার মহাপ্রয়াণের পর এর যে অংশ, সেইখানটা দিয়ে আমরা আগামী দিন শুরু করব এবং আমরা চেষ্টা করব আগামী দিন অন্য আরেকজন পার্ষদের আরেকটি জীবনীও শুরু করতে। আজকের মতো আমরা এখানেই থামছি। আপনাদের অনেক ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। ওম নমঃ শ্রী যতিরাজায় ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। এই মন্ত্রটা হঠাৎ করেই এলো, কারণ স্বামী রামকৃষ্ণানন্দজি তৈরি করা মন্ত্রগুলির মধ্যে অন্যতম। তিনি স্বামীজির কাজের বাংলা অনুবাদ করেছেন, অম্বা স্তোত্রমের বাংলা অনুবাদ করেছেন। এগুলি নিয়ে বিস্তারিতভাবে আমরা আগামী দিন আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই থামছি। ওম শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।